ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। উচ্চ আওয়াজে জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর পারায় সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, তারাই প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুন, তারাই প্রকৃত মুমিন। আল্লাযীনা, ওই মুমিন কারা? ইযা যুকিরাল্লাহ, যখন কোন বান্দার সামনে আল্লাহর নাম নেওয়া হবে। কার নাম? আর একটু জবান খুলে বলেন, কার নাম? ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন মানুষের সামনে আমি আল্লাহর নাম নেওয়া হবে, আমি আল্লাহর নাম শোনা মাত্রই ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা সাথে সাথে ভীত হয়ে যাবে। তার অন্তরটা সাথে সাথে কি হবে? ভীত হবে, প্রকম্পিত হবে। হঠাৎ করে মানে আল্লাহর কথা শোনা মাত্রই সে এলার্ট, সতর্ক যে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোন বান্দার সামনে আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর নাম শোনা মাত্রই ওই বান্দা আল্লাহর কথা স্মরণ করে সঙ্গে সঙ্গে সে মনে করবে আমাকে পালনকর্তা হিসাবে, আমাকে পরিচালনা করার জন্য একজন আছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন ওই বান্দার সামনে কোরআনের তেলাওয়াত করা হবে। কিসের তেলাওয়াত? ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন আমার বান্দার সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ। আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নাম শোনার সাথে সাথে আমার বান্দার হৃদয়টা হঠাৎ করে আমার কথা স্মরণ হয়ে যাবে। আবার যখন আমার কালামে পাক থেকে তেলাওয়াত শুনবে, আয়াতুহু, কোরআনের আয়াত যখন শুনবে, সঙ্গে সঙ্গে যাদাতহুম ঈমানা, সঙ্গে সঙ্গে তার ঈমান বাড়তে থাকবে। কি বাড়তে থাকবে? কোরআন তেলাওয়াত শুনলে মজা লাগে না? আরে কথা কোনো মজা লাগেনি? এইটাই তো কোরআনের প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত যখন শুনে দেখবেন, যদি মন দিয়া, দিল দিয়া কোরআনের তেলাওয়াত শুনেন, দেখবেন মনটা কেমন জানি একটা অন্যরকম অনুভূতি কাজ করে। ঠিক কি না? এটাই কোরআনের মুজিজা। কোরআন যদি আপনি মন দিয়া, মহব্বত দিয়া পড়তে পারেন, মহব্বত দিয়া শুনতে পারেন, অবশ্যই আপনি কোরআনের মজা, কোরআনের স্বাদ আপনি উপভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন আমার বান্দার সামনে আয়াত তেলাওয়াত করা হবে, যখন আমার বান্দার সামনে আমার বন্ধু হাবিবুল্লাহ নবীর কথা বলা হবে, আমার বন্ধু হাবিবুল্লাহ নবীর গুণ গান করা হবে, আমার বন্ধু হাবিবুল্লাহ নবীর প্রশংসা করা হবে, আমার বন্ধুর উপরে যখন দুরূদ পড়া হবে, সঙ্গে সঙ্গে আমার বান্দাগুলোর হৃদয়টা শীতল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা, এর পরের আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, প্রথমে আল্লাহ তাআলা বললেন 2 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই মুমিন। এবার মুমিন কারা? এর পরে ধারাবাহিকভাবে আসতেছে। মুমিন হতে হলে সর্বপ্রথম আপনি যখন আল্লাহর নাম শুনবেন, সঙ্গে সঙ্গে আপনার হৃদয়টা, আপনার মনটা হঠাৎ করে আপনি সতর্ক হয়ে যাবেন। আপনি একটা গুনাহ করা অবস্থায় আছেন, আপনি একটা গুনাহের কাজের দিকে যাইতেছেন, আপনি আল্লাহর হুকুম অমান্য করতেছেন, আপনি আমার নবীর হুকুম অমান্য করতেছেন। হঠাৎ করে একজন আইসা বলল, এরে আল্লাহরে ভয় কর। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনি ভয় পেয়ে গেলেন, এই আল্লাহ আছে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো। ঠিক কিনা বলেন? আপনি একটা অন্যায় দিকে যাইতেছেন, একজন আইসা বলতেছে,
আল্লাহ কিন্তু দেখতেছে রে। কে দেখতেছে? আল্লাহ কিন্তু দেখতেছে, আর কেউ না দেখুক, আল্লাহ দেখে। তো যে আল্লাহ দেখে তুমি ওই আল্লাহকে ভয় করো। আপনি সঙ্গে সঙ্গে কি করলেন? আফসোস ঢুকে গেছে, আই রে কেউ না দেখলে কি হয়েছে, আল্লাহ তো দেখছে। সুবহানাল্লাহ। আরে কেউ না দেখলে কি হয়েছে, আমার আল্লাহ না দেখছে, আমি একা, আমি একা, কেউ দেখে নাই, কিন্তু দেখছে কে? আল্লাহ। চোরে যখন চুরি করে, দুনিয়ার সবাই ঘুমাইলেও একজন কি ঘুমায়নি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আমরা পড়ি, ঠিক কিনা বলেন? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে, দুনিয়ার মানুষগুলো যখন ঘুমায়, পুরা দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায়, পুরা সমাজের মানুষগুলো যখন ঘুমায়, প্রত্যেকটা বাড়ির মানুষ যখন ঘুমায়, দুনিয়ার সবাই ঘুমাইতে থাকে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কিন্তু একমাত্র আমি আল্লাহ ঘুমাই না। একমাত্র আমি আল্লাহ ঘুমাই না, দুনিয়ার সবাই ঘুমায়। আমি আল্লাহ ঘুমাবো কেমনে? আমি আল্লাহ যদি ঘুমাই, বান্দা তোরে দেখবো কে? সুবহানাল্লাহ বলেন। আরে আমি আল্লাহ যদি ঘুমাই, বান্দা তোমারে দেখবে কে? তোমারে পাহারা দিবে কে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ, তুমি বান্দার অনেক বেশি ভালোবাসি। আমি চাই আমার বান্দাগুলো যেন 24 ঘন্টা আমার আয়াতে থাকে, আমার রহমতের নিচে থাকে, আমার বরকতের চাদরে থাকে। আমার বান্দাগুলো যেন 1 সেকেন্ডের জন্য কষ্ট না পায়। কি মায়াবী, কি দয়াবান আল্লাহ পাইছি। আল্লাহু আকবার। কি আল্লাহ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথমে ঈমান আনার পরে, আমার নবীর উপরে বিশ্বাস রাখার পরে, সর্বপ্রথমে আমরা আগেও শুনেছি ইউকিমুনাস সালাহ, নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজের আলোচনা আমরা অনেক শুনেছি, আরো শুনবো, কিন্তু আজকে আমরা এর পরের শব্দটা শুনি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে যারা কোরবানির জন্য হাজার হাজার টাকা খরচ করছে, কোরবানির জন্য যারা লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, মাথার ঘাম পায়ে ফালাইয়া যে সম্পদ আপনি জোগাড় করছেন, মাথার ঘাম পায়ে ফালাইয়া যে টাকা আপনি উপার্জন করছেন, ওই টাকাগুলো আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন, ওই টাকাগুলো দিয়ে আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করছেন। এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা দিতেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দারে, তুই আমি আল্লাহর রাস্তায় কোরবানি করছস, তুই আমি আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় তুই ব্যয় করছস। আমি আল্লাহর জন্য তুমি জুমার নামাজে শরীক হইছ, আমি আল্লাহর জন্য তুমি নামাজে শরীক হইছ, আমি আল্লাহর জন্য তুমি সেজদার জন্য অপেক্ষা করতেছ। ও বান্দা, আল্লাহ যেন বলতেছে বান্দার পিঠের মধ্যে একটা মোছা দিয়া, যেন আল্লাহর কুদরতি হাত দিয়ে একটা মোছা দিয়া যেন বলতেছে, বান্দা যা যা, উলাইকা হুমুল মুফলিহুন। যা বান্দা, তুই সফল হয়ে গেছো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন রহমতের নজর দিয়া, আল্লাহ তাআলা যেন বরকতের হাত দিয়া, কুদরতি হাত দিয়া আপনাকে মুছা দিয়া বলতেছে, বান্দা তুই আমি আল্লাহর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ কইরা কোরবানি করছস, যা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর রাস্তায় তুই খরচ করছস, যা আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, খুশি হইয়া আমি আল্লাহ তোরে সার্টিফিকেট দিয়ে দিলাম, ইন্নামাল মুমিনুন। যা তুই মুমিন হয়ে গেছস। ওয়াজ কি বোঝা যায় নাকি কঠিন লাগতেছে? মানে আল্লাহ তাআলা ইন্নামাল মুমিনুন দিয়ে শুরু করছে, এরপর কারা কারা এই মুমিনুন, এরপরে আল্লাহ তাআলা বইলেও দিছে। তো এবার দেখেন, এটা আমি আর কিছু বলা লাগবে না, আপনারাই বুঝবেন যারা নামাজ পড়তে আসছেন। এই হুকুমটা, ওই ইউকিমুনাস সালাহ, এই হুকুমটা পালন করতে আসছেন না? সুবহানাল্লাহ বলেন। ওই ইউকিমুনাস সালাহ, আল্লাহর এই হুকুমটাই তো পালন করতে আসছেন, ঠিক কি না? নাকি নামাজ পড়ে যাওয়ার সময় আমি সবাই 10,000 টাকা করে দিব? অনেকে খুশি হয়েছে যদি দিত। আমি তো কেউ দিব না, দিব কে? আরে জোরে বলেন, দিবে কে? আল্লাহ দিবে। ওই ইউকিমুনাস সালাহ, আপনি কিন্তু আল্লাহর হুকুম পালন করার জন্য অলরেডি চলে আসছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনি আল্লাহর রাস্তায় অলরেডি কালকে খরচ করে ফেলছেন। সুবহানাল্লাহ। তো এইটাই তো ইন্নামাল মুমিনুন, আপনি সফল হয়ে গেছেন, আপনি মুমিন হয়েই গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুন
মুমিনুনা হাক্কান, তারা মুমিন হইয়াই গেছে, তারা সত্যবাদী হইয়াই গেছে, তারা আমি আল্লাহর কাছে কবুল হইয়াই গেছে। তাহলে মনে কোনো কষ্ট আছে না? এই মনে কোনো আর কোনো কষ্ট আছে? আরে আল্লাহই তো সান্ত্বনা দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলে। আপনি নিজে খরচ করলেন, নিজে না খাইয়া আপনি পুরা গ্রামের সমাজের সবাইকে নিয়ে একসাথে আপনি কালকে সবাই নিয়েই আপনি কালকে কোরবানিটা উদযাপন করছেন, তা আপনিই তো সফল। সুবহানাল্লাহ। একটা টাকাও তো আপনার বিফলে যায় না, একটাও না। প্রত্যেকটা পয়সা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, প্রত্যেকটা টাকা। আচ্ছা, শুধু কি টাকা? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনার পরে আবার আল্লাহ তাআলা বলেন আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। সুবহানাল্লাহ। আরেকটাতে আল্লাহ বললেন ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা আমি আল্লাহর জন্য জান মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় খরচ করে আবার নিজের জান দিয়ে আমি আল্লাহর রাস্তায় খেদমত করে। সুবহানাল্লাহ বলে। কালকে আমার অনেক ভাইয়েরা খেদমত করে নাই, আর কথা কয় না রে। প্রত্যেকদিন কে এক ওয়াজ করবনি, প্রত্যেকদিন সত্য কথা কমুনি, আল্লাহ তো সান্ত্বনাও দিছে। সুবহানাল্লাহ বলেন। আরে যারা কালকে কোরবানি করতে যাইয়া কোরবানি না দিছেন একজনে পুরা বাড়ির ভিতরে, আপনাকে সহযোগিতা করেনি আরো 4 জনে, এদের কি পুরস্কার নাইনি? সুবহানাল্লাহ বলেন। আরে যারা কালকে কোরবানি দাতাদের সাথে সকাল থেকে দইরা সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে দইরা সন্ধ্যা পর্যন্ত যারা কোরবানি ওয়ালারে সহযোগিতা করছে, তারাও ইন্নামাল মুমিনুনের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপরে সকাল থেকে শুরু কইরা সন্ধ্যা পর্যন্ত না, আরো বেশি এশার পর্যন্ত, এশারের পরে অনেকে মসজিদের মধ্যে কাজ করছে, করে না? করছে কি করে না? আরে কথা কন না, করছে কি করে নাই? এই যে মসজিদের খেদমত করলো, আমার কয়েকজন লোক আছে, এর মধ্যে একজনের কথা অনেকবার শুনছি, আমার দুলাল ভাইয়ের কথা। মাশাআল্লাহ, যে ঘুমাইতেছে, আই হাই, আল্লাহু আকবার। দুলাল ভাই আলহামদুলিল্লাহ, আপনারাই প্রশংসা করছেন, আমি তো আর চিনি না, নতুন মানুষ। আপনাদের মধ্যে থেকে অনেকে প্রশংসা করছে এই লোকটা আপনাদের মসজিদ, আপনাদের বিভিন্ন এই অনুষ্ঠান, হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমার এই ভাইটা অনেক খেদমত করে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এই যে খেদমত করতেছে, এটা কি বিফলে যাইব? কতক্ষণ না বিফলে যাইব? আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুধু আমি আল্লাহর রাস্তায় যার টাকা আছে সেই না দান করব, যার টাকা নাই সে কি করব? যার টাকা না সে তার শক্তি দিয়া, শ্রম দিয়া আমি আল্লাহর রাস্তায় নিজের জান দিয়া সে আমি আল্লাহর রাস্তায় খেদমত করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, যে কোরবানি দিতে পারে নাই, যে যাকাত দিতে পারে নাই, এই বছর দিতে পারে নাই, সামনে দিবে, আবার অনেকে আগে দিছে, এই বছর কোনো সমস্যার কারণে দিতে পারে নাই, হইতেই পারে। সবসময় কি একরকম যাবে নাকি? এই সবসময় কি একরকম হবে? কোনো সময় বেশি থাকবে, কোনো সময় আবার একটু সমস্যা হবে, আবার সামনে দিবেন। এই তো সবসময় যদি আল্লাহ কেউ একবারে 24 ঘন্টা পুরো দুনিয়ার 50 বছর বাঁচছে, 50 বছরে যদি হেরে আল্লাহ সুস্থ, কোনো অসুস্থতা নাই, কোনো অভাব নাই, কোনো কষ্ট নাই এমন দেয়, পরে তো এটা আবার আরেক সমস্যা, এটা তো আবার দেখা গেছে শেষ পর্যন্ত ঈমান হারাও হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? ফেরাউন ঈমান হারায় নাই, নমরুদ হারায় নাই, আবু জাহেল হারায় নাই, এটা তো ঈমান কবুলে করতে পারলো না, এটা তো ঈমান কবুলে করতে পারলো না। কি লেগে জানেন? আল্লাহ এদের একটু বেশি সুখ দিয়ে পরীক্ষা করছে, ঠিক কিনা কোন? যারা বেশি সুখে থাকে আল্লাহর নাম, যারা অভাবে কষ্টে আছে এরা যেই পরিমাণ নেয়, যারা সুখে আছে এরা একটু কমে দেয়। কথা বলেন ঠিক কিনা? যে একটু কষ্ট আছে দেখবেন, একটু কষ্ট একটু বিপদ হয়েছে সাথে সাথে আল্লাহরে স্মরণ করতেছে, একটু বিপদে পড়ছেন সাথে সাথে আপনি আল্লাহর কথা স্মরণ করতেছেন, একটু সমস্যা হয়েছে আপনি সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করতেছেন। কিন্তু সুখে আছেন, ভাই নামাজের দিকে যাইবেন নি? আচ্ছা যাও, একটা কাজ আছে, কাজটা কি জানেননি?
কাজটা হয়েছে যে এরকম দুনিয়াবি কাজই, তার ব্যবসা, তার বিভিন্ন লাভ লসের হিসাব কিতাব, এটি মিলাইতে মিলাইতে তার নামাজের সময় শেষ। ঠিক কিনা? বেশি সুখও ভালো না, বেশি দুঃখও ভালো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেইভাবে থাকলে আমরা ঈমান নিয়ে বাঁচবো, আল্লাহ যেন ওইভাবেই আমাদেরকে রাখে। বলেন আল্লাহুম্মা আমিন। বেশিও দরকার নাই, কমও দরকার নাই, মানে যতটুকু হইলে আমরা ঈমান আমল নিয়ে চিরজীবন বেঁচে থাকতে পারবো। চিরজীবন বলতে মৃত্যুর আগ পর্যন্ত আর কি, যতক্ষণ আল্লাহ হায়াত দিবেন ওই হায়াত পর্যন্ত যেন আমরা ঈমান এবং আমল নিয়ে বেঁচে থাকতে পারি। ওই পরিমাণ সুখ, ওই পরিমাণ শান্তি, ওই পরিমাণ রিজিকি যেন আল্লাহ আমাদেরকে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যারা কালকে খেদমত করছেন আল্লাহ তাআলা এদেরকেও সান্ত্বনা দিলেন, ইন্নামাল মুমিনুন, তারাও মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। যারা খেদমত করছেন শরীরের শক্তি দিয়া, যারা ব্যয় করছেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে সম্পদ দিছে। আরেকটা জিনিস, আল্লাহ আপনাকে যে সম্পদ দিছে, আপনারা যারা যারা কোরবানি করছেন, এটা পুরাটাই আল্লাহর দয়া। কার দয়া? আপনিও মানুষ, যে কোরবানি দেয় নাই সেও মানুষ। আপনারও দুইটা চোখ আছে, যে কোরবানি দেয় নাই হ্যারও দুইটা চোখ আছে। যে কোরবানি দিচ্ছেন হ্যারও দুইটা পাও আছে, হাত আছে। যার যে কোরবানি দেয় নাই হ্যারও দুইটা হাত পাও, দুইটা 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 চারটা আছে। যে দিছে তারও আছে। পার্থক্যটা শুধু একটাই, আল্লাহ আপনাকে সম্পদ একটু বেশি দিছে, আর যে দেয় নাই একটু গরিব, একটু অভাবের মধ্যে আছে, আল্লাহই তার একটু অভাবের আছে। এটা দিছে কে? আল্লাহ। মনে করেন না আপনি নিজে কামাইছেন, এটা মনে করার মতন কোনো সুযোগ কথা বলে, এটা মনে করার মতন কোনো সুযোগ কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যদি আপনি মনে করেন যে আপনি নিজে টাকা পয়সা কামাইতেছেন, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। বাজান, আপনি কেমনে নিজেরটা দিয়ে কামাইবেন? আল্লাহ যদি আপনাকে কোনো না কোনো ভাবে একটু অসুস্থ বানিয়ে দেয়, হসপিটালে শোয়াইয়া দেয় একবার, কই যাইব টাকা পয়সা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আপনাকে আপনার ব্যবসা বন্ধ করে দেয়, টাকা আর আসবো নি? আল্লাহ যদি আপনাকে অসুস্থ বানায় দেয়, আর টাকা পয়সা আসবো নি? আল্লাহ যদি আপনার দুইটা চোখ কানা বানায় দেয়, আর আসবো নি টাকা পয়সা? হ্যাঁ, এটাও বুঝতে হবে, অহংকার করা যাবে না। কি করা যাবে না? অহংকার করা যাবে না যে আমার অনেক টাকা পয়সা আছে, আমি অনেক কোটিপতি, আমি প্রত্যেক মাসে 10 লাখ, 5 লাখ, 2 লাখ, 1 লাখ কামাই। অহংকারের কোনো সুযোগ নাই। আপনি 1 লাখ কামাইতেছেন, আল্লাহ আপনাকে দয়া কইরা দিতেছে দেখে আপনি কামাইতেছেন। আর আরেকজন রে আল্লাহ তাআলা দেয় নাই কেন? আল্লাহ তাআলা তারে একটু আপাতত একটু অভাবে রাখছে, এটাই তার জন্য কল্যাণ, এই জন্য তার একটু অভাবে রাখছে। আর আপনার জন্য আল্লাহ তাআলা এখন ইহসান, দয়া করছে, দয়া করে আপনার আল্লাহ তার চেয়ে একটু সুখে রাখছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার যদি কালকে পুরা গ্রামের সবাই কোরবানি দিত, আচ্ছা তাইলে যার যার কোরবানি দিয়ে এই গরু কাটতে কাটতে তো তাহাজ্জুদের সময় হইতো। ঠিক কিনা বলেন? মানে সবাই যদি কোরবানি দিত, তাহলে এই গরু নিজেরটা নিজে একা একা কাটতে কাটতে, তাহলে পুরাটা বাড়ি, একটা বাড়ির ভিতরে ধরেন 4টা ফ্যামিলি, 4 ফ্যামিলি আলাদা আলাদা কোরবানি দিছে। কাজ করার জন্য কোনো লোক নেই, খেদমত করার জন্য, সহযোগিতা করার জন্য কোনো লোক পায়নি। নিজেটা নিজে করতে করতে আল্লাহ জানে। এমন হইতো অনেকে গরু 2টা 3টা আনছেন, অনেকে আরো বেশি দেয়, বা অনেকে আরো বড় গরু কিনেন, যে যেমনি করছেন। যদি একা একা করার লাগবে, আমার মনে হয় আজকে জুমা পাইল কি সন্দেহ আছে। ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়াটারে সুন্দরভাবে সাজাইছে, স্টেপ বাই স্টেপ। আপনাকে আল্লাহ ধন সম্পদ দিছে, আপনার এই ধন সম্পদ থেকে আবার আল্লাহ আরেকজনে চালাইতেছে। সুবহানাল্লাহ। আর তার মাধ্যমে আবার তার পরিবার চালাইতেছে। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ দাদা দিছে, দাদার থেকে বাপ, বাপের থেকে সন্তান। এবার এই যে দাদা যা করে গেছে, এই দাদার করাটাই যদি দাদা ভালো কিছু করে যায়, সন্তানে এটার থেকে কিছু ভোগ করে। আবার সন্তানে যখন ভোগ করতে যায়, সে যদি ভালো কিছু করতে পারে, তাহলে এরপরে নাতিটাও ভোগ করতে পারে। আর বাপে যদি দাদারটা পাইয়া আউলে এলায়, তাহলে আবার নাতির উপরে যে এটার প্রভাব পড়ে। কথাকে বাস্তব না বাস্তব? নাতির উপরে যে আবার প্রভাব পড়ে। নাতি এরপরে যায় দেখে যে হ্যাঁ, আমার দাদার অমুক এত সম্পদ আছিল। অনেকে কিন্তু এরকম বলে, হুজুর আমার বাপ দাদারা যেই কোটিপতি আছিল, আজকে কিচ্ছু নাই। কেন জানেন? ওই যে আপনার বাপ এমন ভাবে চলছে, আপনার বাপ চাচারা এমন ভাবে খরচ করছে, কোনো না কোনো ভুলের কারণে আজকে সম্পত্তি ছুটে গেছে। ঠিক কিনা বলেন? হয় আপনার বাপ চাচারা ভুল করছে, না হয় তাদের সাথে কেউ বেইমানি করে আপনাদের সম্পদ নিয়ে গেছে। কোনো না কোনো কিছু হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে মনে রাখবেন, আপনার কাছে সম্পদ যতটুকু আছে পুরাটাই আমার আল্লাহর দয়াই আছে। ঠিক কিনা বলেন? আপনার কাছে যত টাকা আছে পুরাটা টাকাই আমার আল্লাহর দয়া আছে, দেখেই আপনার উপরে এখনো পর্যন্ত আপনার কাছে সব আছে। আপনার সব থাকার পরে আপনি যে সুস্থ আছেন, এটা আল্লাহর আরেক দয়া। সব থাকার পরে আপনার যদি আল্লাহ 1 চোখ কানা, আরেক চোখে কোনো রকমে দেখেন, আপনার সামনে স্বর্ণ এরকম 1 কেজি, হীরা 1 কেজি, এরপরে রূপা 1 কেজি, সব দিয়ে রাখছে, কিন্তু আপনি সই দেন না, কিরম লাগবো?
বাস্তব না বাস্তব? হ্যাঁ, ও আজকে শুধু কিচ্ছা শুনবেন নাকি মূল কথা শুনবেন? বাস্তবগুলো শোনা দরকার আছে না? না, আরে আল্লাহ আপনার সব দিছে, কিন্তু আপনি 2 হাত লাভতে পারেন না, আপনার প্যারালাইজ। দাঁড়ায় দাঁড়ায় শুধু নিজের বাড়ি ঘরটি দেখবেন, 4 তলা 5 তলা 10 তলা বাড়ি দেখবেন, কিন্তু হাত লাভতে পারেন না, শান্তি আছে? আহা, এটাই তো আল্লাহর দয়া। যারা সুস্থ আছেন বলেন আলহামদুলিল্লাহ। যারা সুস্থ আছেন এটাই তো আপনি শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ বলেন। আপনার সম্পদের অভাব নাই, আপনি হুইল চেয়ার দিয়ে চলেন, ধরেন আপনার পাও নাই বা পাও থাইকেও না থাকার মতন অসুস্থ, পায়ের উপরে ভর দিতে পারেন না, আরেকজনে ঠেললে আপনার বাড়ি দেখতে লয়ে যায়, আছে না? না, আরেকজনে ঠেললে আপনার বাড়ি দেখতে লয়ে যায়। বাজান, আপনি কি শান্তিতে আছেন? কি যারা সুস্থ আছেন সবাই এখানে শান্তিতে আছেন, ঠিক কিনা বলেন? কিচ্ছু